বাইরে কিন্তু এখন রোদ আছে, বাট স্টিল আমি সিক্রেট বিচ মিরিসা বলে একটা জায়গা আছে নিয়ার বাই, ওটা 950 মিটার অ্যাওয়ে, 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আছে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তো আমরা সিক্রেট বিচের এন্ট্রান্সে চলে এসেছি। দিস ইজ দ্য এন্ট্রান্স। শুরুতে একটু ওপরের দিকে উঠতে হবে হাইক করে, বাট নর্মাল রোড, একটু জাস্ট হাইক করতে হবে, তারপরে নর্মালি আছে, দেখা যাচ্ছে এখান থেকে বিচ। তো আমরা এখন মিরিসা সিক্রেট বিচে চলে এসেছি। এই বিচে ভিড় দেখেই বুঝতে পারছেন যে বিচটা কতটা ফেমাস। অ্যান্ড এটা হচ্ছে মিরিসা সিক্রেট বিচ। এটা আমার হস্টেল থেকে একদমই 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, আর খুব কাছে। এখান থেকে আপনারা সানসেট বিচটাও পেয়ে যাবেন এই সাইডেই আর কি, একই জায়গায় দুটো আছে। জাস্ট জলের কালারটা দেখুন, পুরো একদম ব্লু লাগছে, টার্কেইজ ব্লু যেটা বলে, পুরো একদম ব্লু কালারের ওয়াটার আছে। আর বেশ পিসফুল জায়গাটা, খুব সুন্দর। খালি আসার সময় একটা ছোট হাইক করে আসতে হয়, দেন ওই হাইক কমপ্লিট করলেই সোজা দেখবেন একদম সোজা রাস্তা, বোর্ড করা আছে সিক্রেট বিচ বলে, চলে আসবেন। কোনো এন্ট্রি ফিজ লাগছে না। এই বিচে লোকজন আর কি ট্যানিং করছে এখানে এসে, ইউরোপিয়ান লোকজন মোস্টলি, যা বুঝতে পারছি। আমাদের জন্য ট্যানিং এর আর দরকার নেই, আমরা অলরেডি খুব ট্যান্ড হয়ে আছি, বাট স্টিল ফর দেম এটা হচ্ছে ট্যানিং এর জন্য বেস্ট প্লেস, কারণ তাদের ভিড় দেখেই বোঝা যাচ্ছে। বাকি জায়গাটা খুব সুন্দর, চলে আসবেন, ঘুরে যাবেন। আর এই যে ওই সাইডটাও দেখুন, ওই সাইডে রক হয়েছে অনেক, ওখানে গিয়েও বসতে পারবেন। বাকি আমি এখন এই পুরো জায়গাটাই এক্সপ্লোর করে দেখি একবার। এই সাইডে প্রচুর কোকোনাট ট্রিও দেখতে পাচ্ছি। কোকোনাট ট্রি হিল যেটা রয়েছে সেটাও খুব ফেমাস মিরিসাতে, ওটাও মনে হচ্ছে এই সাইডে রয়েছে। কেমন তো একই জায়গায় সবকিছু আছে আর কি। মিরিসা ঘুরতে আসলে সব এক জায়গাতেই পেয়ে যাবেন। আরেকটা জিনিসও বলে দিই, লোকজন কিন্তু এখানে স্নরকেলিংও করছে। এই দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন, এই যে মিরিসা বিচে কিন্তু স্নরকেলিংও করছে সিক্রেট বিচে অনেকে। তো এটাও আর কি দেখে নিন, আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা যখন আসবেন এই সিক্রেট বিচে আপনারা স্নরকেলিংও করতে পারবেন। স্নরকেলিং মাস্কও রয়েছে এই যে এখানে, রেন্টে দিচ্ছে আর কি, নট বিক্রি হচ্ছে। তো রেন্টে নিয়ে আপনারা স্নরকেলিংও করতে পারবেন। মিরিসাতে কিন্তু অনেকগুলো বিচ রয়েছে কেমন, তার মধ্যে আমি এখন যেটা আছে সিক্রেট বিচ, এছাড়াও কিন্তু আছে হচ্ছে কোকোনাট ট্রি হিল, প্যারট রক, এগুলো অনেক কটা জায়গা আছে মিরিসাতে। তো আপনারা মিরিসা আসলে অন্তত 1-2 দিন রাখবেন, তাহলে ভালোভাবে ঘোরা যাবে। আমি জাস্ট এই জায়গাটা এসেছি, সিক্রেট বিচটা এখন ঘুরছি। এরপরে এখান থেকে সানসেট ভিউ বিচ যেটা, সেটাও রয়েছে পিছনেই, ওটাও দেখবো। প্যারট রকও যাবো, কোকোনাট ট্রি হিলও দেখবো, ঠিক আছে। আর একটা টার্টেল বিচ বলেও কিছু একটা আছে, ওটাও দেখার ইচ্ছা আছে, যদি সময় হয় ওটাও দেখবো। তো মিরিসার এই সিক্রেট বিচটা মোটামুটি এইরকমই। এই মোটামুটি এখানে একটা আমি পেয়েছি, একটা বোট, হ্যাঁ, এই বোটের উপরে বসে আর কি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। মোটামুটি এই আর কি ভিউ এখান থেকে। আর ওই সাইডে কোকোনাট ট্রি প্রচুর রয়েছে, ওই পিছনটাতে কোকোনাট ট্রি হিল রয়েছে, যা আমাকে আমার এই বন্ধুগুলো বললো। বাকি এই জায়গাটা দারুণ, জলের কালার খুব সুন্দর, কিন্তু খুবই সুন্দর জলের কালার এখানে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এন্ট্রি তো ফ্রি, কোনো অসুবিধা নেই, চলে আসবেন, সোজা এসে বসে থাকবেন, কেউ কিছু বলার নেই এখানে। খালি ওই স্যাকগুলো নিলে, বেঞ্চগুলো নিলে হয়তো কিছু এক্সট্রা পে করতে হবে। তো ইটস অল আপ টু ইউ, ওটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। আমি ওগুলো ইউজ করছি না, আমি নর্মালি এখানে এসে বসেছি। চলো এবারে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা হচ্ছে সিক্রেট বিচ থেকে বেরিয়ে এসে সানসেট ভিউ বিচ বলে আরো একটা বিচ রয়েছে, 50 মিটার ওয়াকিং ডিস্টেন্স। তো ওই সিক্রেট বিচের ওই দিক থেকে হেঁটে পেছন দিকে আসার রাস্তাতেই দেখতে পাবেন আরো একটা বিচ রয়েছে, সানসেট ভিউ বিচ। বলছে যে এটা খুব একটা বিজি নয়, সিক্রেট বিচটা খুব বিজি, মানে প্রচুর লোক ওখানে। তো এখন যে বিচটার দিকে আমরা যাচ্ছি সেটার নাম হচ্ছে নিয়েনাওয়েলা বিচ। তো চলো যাওয়া যাক, এই বিচটাও দেখে আসি। তো আমরা এখন চলে এসেছি নিয়েনাওয়েলা বিচে, এটাকে ফ্রিডম বিচও বলছে, বাট এটা বেশ মানে অনেকটাই আর কি পিসফুল। ওই আগে সিক্রেট বিচটা প্রচন্ড ভিড়, প্রচন্ড ক্রাউড, মানে সব লোক সিক্রেট বিচে চলে গেছে। এই বিচে মোটামুটি গুনে 4-5টা লোক বসে রয়েছে। তো আমিও এখানে এলাম। এই বিচটাও বেশ সুন্দর, আপনারা দুটোই যে কোনোটা আসতে পারেন, এটা একদম পাশেই আর কি। এই দেখুন, এখান থেকে ভিউ অলমোস্ট সেম, কারণ জলের কালারটা তো দু জায়গা থেকে সেম। বাট এখান থেকে একটা ভালো জিনিস কি, এখানে লাইট হাউসটা দেখতে পাওয়া যাচ্ছে, মিরিসা লাইট হাউস যেটা, সেটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। কেমন, এটা হচ্ছে মিরিসা লাইট হাউস। সিক্রেট বিচ থেকে বেরিয়ে এসেই কিছুটা হেঁটে 5 মিনিটের মধ্যেই ঢুকে যেতে পারবেন এই বিচটাতে। ভিড় কম আছে এখানে, এখানে এসে কিছুটা সময় অবশ্যই কাটাতে পারেন। বাকি এই মোটামুটি বিচটা দেখুন, একদমই ভিড় নেই। সিক্রেট বিচে যতটা ভিড় দেখলাম তার ঠিক একদমই উল্টো এখানে। আসতে পারেন, আমি দেখিয়ে দিলাম যাওয়ার রাস্তায় পড়লো বলে। ঠিক আছে, এখন দেখি আবার হোস্টেলের দিকে রিটার্ন যাবো, প্রচন্ড রোদ এখন। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এখানে কিন্তু খাবার যাই খাবেন সবেতেই কিন্তু আলাদা করে ওরা চিলি ফ্লেক্স দেয়, মানে যদি আপনার ইচ্ছা হয় তাহলে দিয়ে নিতে পারেন। তো এখানকার লোকেরা একটু ঝাল খাবারটাই পছন্দ করেন। তো যারা ঝাল খেতে ভালোবাসেন বা ঝাল খাওয়ার যাদের জন্য অসুবিধা না, তাদের জন্য শ্রীলঙ্কান খাবারে কোনো খুব একটা বেশি অসুবিধা হবে না। বাট যাদের ঝাল খেতে একটু সমস্যা, তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। আর প্রত্যেকটা খাবারে কিন্তু নারকেল তেলের একটা গন্ধ পাচ্ছি। আমি জানি না মানে এটা খালি আমার জন্যই কিনা, বাট আমার কেন জানি না মনে হচ্ছে বেশিরভাগ খাবারই নারকেল তেলের। যেহেতু হ্যাঁ, এই সাদার্ন পার্ট তো
সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়াতেও তো নারকেল তেলেই রান্না হয়, তো এখানেও হওয়াটা স্বাভাবিক, এত নারকেল গাছ। এনিওয়ে এই দোকানে খেলাম হচ্ছে এগ পরোটা, ওই আর কি রোল টাইপের। দাম নিল 800 LKR, ওই মোটামুটি ধরে রাখুন 230-20 টাকার মতো। এখান থেকে এবার যাবো হচ্ছে আবার হোস্টেলের দিকে, কারণ এখানে জিজ্ঞেস করলাম এখানে আরও যে দুটো জায়গা রয়েছে আর কি, কোকোনাট ট্রি হিল আর হচ্ছে প্যারট রক, সেই জায়গাগুলো কিন্তু আফটারনুনে সবচেয়ে সুন্দর সানসেট টাইমে। তো এখন তো দুপুরবেলা 3টে বাজছে, 5টার দিকে যাব, তখন আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। মিরিসাতে এই হচ্ছে আমার হস্টেল। অ্যাকচুয়ালি কস্টেলসের যে হস্টেল সেটাই বুক করেছিলাম, বাট তাদের এখানে নাকি ফিমেল ট্যুরিস্ট বেশি আছে, তো সেই জন্য আমাকে মিক্সড ডর্ম থেকে প্রাইভেট রুমে শিফট করে দিয়েছে। এটা হচ্ছে প্রাইভেট রুম, অ্যান্ড দেখতে তো অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে, বাট প্রাইভেট রুম ইটস ওকে, আমি একটু রেস্টও নিতে পারবো এখানে। ভালোই হলো, মোটামুটি সেম প্রাইস, কোনো চেঞ্জ হয়নি। ডর্মের জন্য আমি যা প্রাইস দিয়েছিলাম সেই প্রাইসেই আমাকে প্রাইভেট রুম দিয়ে দিয়েছে, বেশ সুন্দর। আর এখানে ওয়াশরুমটাও বেশ সুন্দর, এই যে দেখুন, এই হচ্ছে ওয়াশরুম, এই মোটামুটি ওয়াশরুম, আর এই মোটামুটি রুমটা। গ্রুপ অফ হোস্টেল আছে কস্টেলসের, তাদেরই আমি মিরিসার হোস্টেলেও থাকছি, হিরিকেতিয়াতেও থাকছি, দুটো মিলিয়ে আমি 4 দিন থাকছি এদের হোস্টেলে। তো আমাকে পে করতে হয়েছে 12,000 শ্রীলঙ্কান রুপিস, যেটা হয় আর কি ইন্ডিয়ান কারেন্সি ধরে রাখুন 3,500 টাকা মতো। 4 দিনের জন্য এতে ব্রেকফাস্টও ইনক্লুডেড আছে, ওই পার ডে হিসাব মতো হচ্ছে 850 টাকা কি তার একটু বেশি। এটা হচ্ছে আমার হোস্টেল, যেটা তার বাইরের সিনারিও এরকম মোটামুটি হচ্ছে হোস্টেলের ডিটেলস। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা বুকিং করে নিতে পারেন। এটা হচ্ছে কস্টেলস মিরিসা, ঠিক আছে? এই মোটামুটি এখানে ডিটেলস সব দেওয়া রয়েছে, আমি তাও ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো ডিটেলসগুলো। এটা কিন্তু বিচ এরিয়ার একদম কাছেই, ঠিক আছে? মিরিসা যে স্টেশন সেখান থেকে কিন্তু এটা একটু দূর আছে, কারণ স্টেশনটা গ্রামের দিকে, এটা বিচ এরিয়াতে, কেমন? তো রাইট নাও আমি এখন যাচ্ছি হচ্ছে প্যারট রকের দিকে। এই প্যারট রক আর সাথে হচ্ছে কোকোনাট ট্রি হিল, দুটোই কিন্তু প্রায় একই দিকে, বাট কোকোনাট ট্রি হিলটা একটু দূরে। প্যারট রকটা আমার এই হস্টেল থেকে 1.5 কিলোমিটার, মানে ওই 20-30 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর এগুলো অ্যাকচুয়ালি সানসেট বা সানরাইজ টাইমেই যাওয়ার জন্য বেস্ট প্লেস। তো এখন তো সানসেট টাইম, তাই জন্য প্যারট রকটায় যাচ্ছি আর কি। প্যারট রক যে বিচও রয়েছে ওখানে, তো সানসেটটা ওই বিচে আমরা দেখবো। এখনো অবধি শ্রীলঙ্কার রাস্তায় ঘুরে আমার যতদূর যা মনে হচ্ছে অনেকটা গোয়ার মতো ভাইব পাচ্ছি। বিচ এরিয়াগুলো অলমোস্ট এরকমই হয়, গোয়া, পন্ডিচেরি, কেরালা সবই সেম কাইন্ড অফ। এখানেও আমি সিমিলার কাইন্ডেরই ভাইব পাচ্ছি। প্যারট রক বিচ যেটা সেটাই চলে এসেছি, বাট হিলসটা কিন্তু ওই সাইডে আছে, প্যারট রক হিলস। ওই হিলসে যেতে হবে আমাদেরকে সানসেট দেখার জন্য। এখানে সবাই স্নান টান করছে আর কি বিচে। আর ওই সাইডে যেটা রয়েছে, ওই সাইডে ওইটা হচ্ছে প্যারট রক ভিউ পয়েন্ট, ওখান থেকে সানসেট দেখা যাবে। তো আমরা এখন ওই ভিউ পয়েন্টে যাবো। আপনারা বিচেও তো আসতে পারেন, ভিউ পয়েন্টেও যেতে পারেন, বাট ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি আইদার সানরাইজ না হলে হচ্ছে সানসেট, এই দুই টাইমে বেস্ট। তো ভিউ পয়েন্টে যাওয়াটাই আমার মতে এখন বেটার, কারণ এখন 5টা 15 অলরেডি বেজে গেছে। তবে রোদ দেখে যা মনে হচ্ছে আর একটু সময় লাগবে, 6:30 হয়তো বাজবে সানসেট হতে হতে, বাট স্টিল ইটস ওকে। আমরা ওইখানে চলে যাই, প্যারট রক বিচের সানসেট ভিউ পয়েন্ট যেটা, সেইখানটায় আমরা পৌঁছে যাই। তাহলে ওখানে গিয়ে ভালোভাবে সানসেটটা আমরা উপভোগ করতে পারবো। বাকি বিচ এরিয়া তো আমরা অন্য সময়ও এক্সপ্লোর করতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস কিন্তু বলতে হবে, এখনো অবধি আমি 3টে বিচ দেখলাম, 3টেতেই কিন্তু জলের কালার বেশ নীল আর বেশ সুন্দর লাগছে কিন্তু বিচগুলো। এটা তো ইন্ডিয়ান ওশান মোস্ট প্রবলি, সো যে কালারটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওশানের কালার আর কি। তো শ্রীলঙ্কার বিচ মোটামুটি ভালো। এখন যদিও আমি এসেছি ফেব্রুয়ারি মাসের একদম স্টার্টিংয়ে, তবে এখন কিন্তু গরম আছে। এখানকার লোকজনের কাছে যা শুনলাম, শ্রীলঙ্কা ঘোরার জন্য বেস্ট টাইম তো জানুয়ারি অবধি, তাই বলছে ইভেন ফেব্রুয়ারিতেও এখানে ভালো গরম থাকে। সো আপনারা সেভাবে প্ল্যান করবেন, কেমন? এই যে এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, আমরা অলমোস্ট চলে এসেছি ভিউ পয়েন্টের সামনে। বিচগুলো কিন্তু বেশ সুন্দর আর ক্রিস্টাল ক্লিয়ার একদম। প্রত্যেকটা বিচে কিন্তু খুব ক্রিস্টাল ক্লিয়ার। আর সাথে হচ্ছে এরা বিচগুলোকে খুব ক্লিন আপও করে রেখেছে আর কি, বিচগুলোকে খুব মেনটেন করছে। তো আপনারাও যখন আসবেন প্লিজ দয়া করে কোনো মানে প্যাকেট কিচ্ছু কিন্তু এখানে ফেলবেন না জলে, ঠিক আছে? একটু সিভিক সেন্সটা মেনটেন করবেন। আমরা ইন্ডিয়ানরা তো আস্তে আস্তে করে সিভিক সেন্সের দিক থেকে বদনামের ভাগী হয়ে যাচ্ছি গোটা ওয়ার্ল্ডের কাছে। তো আপনারা যখন আসবেন প্লিজ একটু মেনটেন করে চলবেন, তাহলেই হবে। বাকি আমরা এখন পৌঁছে গেছি একদম প্যারট রক ভিউ পয়েন্টের সামনেই। এই যে ভিড় দেখুন, খালি কি ভিড় এখানে। একটু কেয়ারফুলি এখান দিয়ে উঠবেন, তাহলেই হবে। স্লিপ আছে তাই জন্য আর কি বলে রাখলাম। সো আমরা একদম সানসেট ভিউ পয়েন্ট যেটা, সেখানে চলে এসেছি। এন্ড এটা হচ্ছে টপ, কিছুটা হেঁটে আসতে হবে, বাস দেখে দেখে চলে আসবেন। এখান থেকে আমরা সানসেট দেখবো। আর এটাকে প্যারট রক ভিউ পয়েন্ট বলে, প্যারট এখন অব্দি দেখতে পাইনি। এনিওয়ে লেটস সি দেখতে পাই কিনা, চলো যাওয়া যাক।
কিন্তু লোকজন প্রচুর সার্ফিং করে, ঠিক আছে। শ্রীলঙ্কা কিন্তু সার্ফিং এর জন্য বেস্ট জায়গা আমি যতদূর শুনেছি। তো আপনারা যদি সার্ফিং শিখতে চান তাহলে শ্রীলঙ্কার এই মিরিসা কিন্তু সার্ফিং এর জন্য বেস্ট জায়গা। হিরিকেতিয়া বিচেও কিন্তু অনেকে সার্ফিং করে, সার্ফিং শেখে অ্যাকচুয়ালি। তো কারো ইচ্ছা থাকলে শ্রীলঙ্কায় এসে সার্ফিং সেশন নিতে পারেন, বাট একটু সময় সাপেক্ষ, হয়তো 15 দিন বা মাসখানিক লাগে, আমার ঠিক জানা নেই, বাট আমি অনেককেই দেখেছি আর কি এখানে এসে সার্ফিং শিখতে। এনিওয়ে আমরা একদম প্যারট রক বিচের যে সানসেট ভিউ পয়েন্ট সেখানে পৌঁছে গেছি, বাট ছাড়ার আগে মনে হচ্ছে না সানসেট হবে বলে। সূর্যের তেজ দেখেই বুঝতে পারছেন, পুরো মনে হচ্ছে এখনো দুপুরবেলা, এখনো ঘন্টাখানিক লাগবে। সো লেটস সি। এনিওয়ে এই হচ্ছে এই প্লেসটা, একবার দেখুন। এখান থেকে ভিউ কিছুটা এরকম। আশেপাশে আমার কেউ নেই এখন, এসেছিল লোকজন আবার চলে গেল, কেউ নেই, জাস্ট আমি দাঁড়িয়ে আছি এখানে। And that's really awesome. This life in Peter Man, Solomon come regrets. You probably see Columbus search the one for the world intellect. One trying to see the one consequence. Yeah, me feel sing along there. It's a blessing for this life, you know, small till a lesson. Holy Father, we pray for your mercy. While me and my guys steady flexing. Yeah, yeah. আফটার দ্য সানসেট এই জায়গাটাকে খুব ড্রামাটিক লাগছে, অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে দেখতে সানসেটের পর, অনেক বেশি অ্যাস্থেটিক লাগছে। তো আপনারা যদি সানসেট টাইমে আসার প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু প্যারট রক অবশ্যই আসবেন। আর ওই 6টা থেকে 6:30টার মধ্যেই সানসেট হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কিন্তু এসে ওয়েট করবেন, বেশ সুন্দর লাগছে জায়গাটা। এই যে পাশের এই যে বিচ স্যাক, তারপরে হচ্ছে যে রেস্টুরেন্ট গুলো রয়েছে, সব কিন্তু লাইট জ্বলতে শুরু হয়ে গেছে, এন্ড সেটার জন্য কিন্তু আরো বেশি সুন্দর লাগছে আর কি এই জায়গাটা। তো সানসেট এইদিকে হচ্ছে, বাট এই সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতে, জাস্ট বিকজ অফ ওই লাইট গুলো জ্বলে গেছে দূরে। সব কিন্তু বেশ মানে অনেক বেশি আলো ঝলমলে লাগছে সবকিছু দেখতে, ঠিক আছে। তো প্যারট রক আসলে কিন্তু সানসেট অবশ্যই দেখে যাবেন। সানরাইজ টাইমেও খুব সুন্দর লাগে আমি যা শুনেছি, এই প্যারট রক কোকোনাট ট্রি হিল দুটোই। তো আপনারা অল্টারনেটিভ ওয়েতে আসতে পারেন, ঠিক আছে। তাহলে প্যারট রকটাও দেখা হয়ে যাবে, আর ওদিকে হচ্ছে কোকোনাট ট্রি হিল, ওটাও দেখা হয়ে যাবে। দুটো ডিফারেন্ট টাইমে, কোনোটা হচ্ছে সানসেট, কোনোটাই সানরাইজ। অল্টারনেটিভ ওয়েতে আপনারা দেখে যেতে পারেন এসে, বেশ ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগছে, ঠিক আছে, বেশ ড্রামাটিক লাগছে। এই যে আকাশের কালারের জন্য বেশ সুন্দর লাগছে আর কি, আকাশের কালারটার জন্য। Pull up Kwame, one touch she be she mad down. Say you want come pre me, I be like show, I be MTV. Them they count 1, 2, 3. It's a good kid for your mad city. Say they want come see me, I be like so with all. তো বিচ সাইডে ঘুরে মোটামুটি আজকে সারাদিনে মিরিসাতে আমি 2-3টে জায়গায় ঘুরেছি। একটা হচ্ছে সকালে গেছিলাম হচ্ছে সিক্রেট বিচ, তার পাশে হচ্ছে ফ্রিডম বিচ যেটা, ওটাও দেখেছি। দেন বিকেলের দিকে আমি গেছিলাম হচ্ছে প্যারট রক বিচ যেটা, বা যেখানে আর কি রক ক্লাইম্বিং করা যায়, করে একদম সানসেট দেখা যায়, সেখান থেকে সানসেট দেখলাম। ওরই পাশে কিন্তু রয়েছে 1 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে হচ্ছে কোকোনাট ট্রি হিল, বাট আজকে ওটা যাওয়া হয়নি। কালকে হয়তো কোকোনাট ট্রি হিলটা আমি কালকে যাব। আর সাথে হচ্ছে কালকে সকালে কিন্তু একটা খুব ভালো চমক রয়েছে, সেটা হচ্ছে কালকে সকালে আমরা এখানে হোয়েল ওয়াচিং এ বেরোবো, ঠিক আছে। তো তার জন্য আমি অলরেডি পে করে দিয়েছি, সবকিছু আপনাদেরকে জানাবো কালকের ব্লগে। তো আজকের মতো এতটাই, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।